আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, আপনার যদি একটা টিকটক আইডি থাকে, আপনার যদি একটা লাইকি আইডি থাকে, তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনার জন্য। যদি এগুলির ভিডিও এডিটিং করতে চান, তো সেই জন্য আপনার একটি অ্যাপস দরকার হবে। সেই অ্যাপটির নাম হচ্ছে কাইনমাস্টার। তো কাইনমাস্টার অ্যাপ দিয়ে সচরাচর সব ইউটিউবারই ভিডিও এডিটিং করে থাকে। তো সেটা কিভাবে ডাউনলোড করবেন? তো সেই কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন। এখানে আসার পর এখানে লিখবেন কাইনমাস্টার মোড। তো আমি এখান থেকে কাইনমাস্টার মোডটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন। এখান থেকে সার্চ করে দেওয়ার পর উপরে যেই কাইনমাস্টার যে প্রথম লোগোটা দেখবেন ওইটাকে ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে ডাউনলোড করা আছে, তো আমার এখানে ইনস্টল করাও আছে। তো আমার এখানে আপডেট চাইতেছে, তো আমি এটাকে আপডেট দিব না। তো আপনাদের এরকম আপডেট চাইবো না, যেহেতু আমার এটা আগে ইনস্টল করা, সেই জন্য আমার মনে হয় আপডেট চাইতেছে। তো আপনারা এটাকে ইনস্টল করার পর এটাকে আপনাদের ফোন থেকে ওপেন করে নেবেন। সব কিছু কেটে দিয়ে এখান থেকে ওপেন করে নেবেন। আমি কাইনমাস্টারটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে কিছু সেটিং করে নিতে হবে এডিটিং করার আগে, তাহলে এডিটিংটা আপনাদের অনেক কোয়ালিটিফাই হবে। তো এডিটিং করার জন্য এখানে কিছু সেটিং করে নিতে হবে। তো সেটিং করার জন্য বাম দিকে দেখেন যে সেটিং নামে একটা অপশন আছে, এই সেটিং উপরে চাপ দিবেন। তো সেটিং উপরে চাপ দেওয়ার পরে 3 নম্বরে দেখেন এখানে আছে ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন। এই ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশনের উপরে চাপ দিবেন। তো এখানে চাপ দেওয়ার পর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে যাবে। এখান থেকে ডান দিকে দেখেন যে 3 ডট লাইন আছে, ওই 3 ডট লাইনের উপরে চাপ দিয়ে দিবেন। ওই 3 ডট লাইনের উপরে চাপ দিয়ে দেওয়ার পর দেখেন এখানে রান অ্যানালাইসিস নাও, এই রান অ্যানালাইসিস নাওর উপরে চাপ দিবেন। তারপরে পুনরায় আবারই ওই রান অ্যানালাইসিস নাওর উপরে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের এটা কিছুক্ষণ লোডিং নেবে। তো এটা আপডেট হইতে আপনাদের এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তো লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন আপনারা। অপেক্ষা করার পর এখানে দেখেন আমার এখানে লোডিং, আমি এখানে একটু কাট করে দিচ্ছি, ভিডিওটা লং হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু লোডিংটা হয়ে গেছে। তো আপনাদের এখান থেকে লোডিং হওয়ার পর আপনারা যে কাজটি করবেন, আপনাদের পুনরায় আবারই এরকম একটি পেজে নিয়ে আসবে। তো পেজে আসার পর ওই বাম দিকে দেখেন যে একটা তীরের মতন অপশন আছে, ওখানে চাপ দিয়ে এখান থেকে বেগে যাবেন, পুনরায় আগের পেজে চলে যাবেন। তারপরে একটু নিচে আসবেন। নিচে আসার পর নিচে দেখেন লেখা আছে অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিংস। এই অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিংসের উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। তো এই অপশনগুলো একে একে আপনারা 4টা অপশন উপরে যে 4টে আছে, এই 4টাকে আপনারা এটাকে অন করে দিবেন। তো প্রথমটা অন করে দিলাম, দ্বিতীয়টা অন করে দিলাম, তৃতীয়টা অন করার পর এখানে কন্টিনিউ এনিওয়ে করে দিবেন। তো চতুর্থটা করার পরেও এরকম একটা অপশন আসবে, এটাকেও কন্টিনিউ করে দিবেন। এটা কন্টিনিউ করে দেওয়ার পর বাস আপনাদের কাজ হয়ে গেছে। এখান থেকে ওই ক্রস বাটন উপর চাপ দিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর এখন যদি আপনারা ইউটিউব ভিডিও এডিটিং করতে চান, তো সেই জন্য আপনাদেরকে ওখানে দেখেন যে প্লাস চিহ্ন আছে ক্রিয়েট নাও, এই ক্রিয়েট নাওর উপরে চাপ দিয়ে দিবেন। তো ক্রিয়েট নাওর উপরে চাপ দিয়ে দেওয়ার পর এখানে দেখেন বেশ কিছু অপশন দেখাইতেছে। তো এখান থেকে যদি আপনাদের যদি ইউটিউবে ভিডিও এডিটিং করতে চান, ইউটিউব শর্ট ভিডিও, টিকটক ভিডিও, লাইকি ভিডিও, তো আপনাদের এখান থেকে করতে পারবেন সব কিছু। তো ইউটিউব ভিডিও করার জন্য প্রথমে যে অপশনটা আছে এটা আপনার অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এখানে যে অপশনটা আছে 16:9, তো আপনারা এটা দিয়ে ইউটিউব ভিডিওর জন্য এডিটিং করতে পারবেন। এটা হলো গিয়ে ইউটিউব ভিডিও এডিটিং করার জন্য। তো তারপরে যেটা আছে আপনার এখানে ইউটিউব ভিডিও আপনার ওই টিকটক লাইকি, তারপরে আপনার ওই ইউটিউব শর্টস ভিডিওর জন্য এটা হচ্ছে গিয়ে আপনার 9:16। এটা দিয়ে আপনারা ওই শর্টস যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা এখান থেকে এডিটিং করতে পারবেন। তো তারপর যে অপশনটা এখানে আছে এটা দিয়ে আপনারা ফেসবুকের জন্য এডিটিং করতে পারবেন। সেটা হলো গিয়ে এখানে দেখেন 3 নম্বরে যে অপশনটা আছে 1:1, এটা হচ্ছে গিয়ে ফেসবুকের জন্য পারফেক্ট।
ফেসবুক ভিডিওর জন্য, আপনার ফেসবুক রিয়েল ভিডিও, যে কোনো ভিডিওর জন্য এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পারফেক্ট একটা তো তারপরে এখানে যে চতুর্থ আর পঞ্চম যেটা আছে এটা দিয়ে এটা আমি ব্যবহার করি না মূলত। তো এটার কথা আমি সঠিকভাবে বলতে পারলাম না। তো ষষ্ঠতম যেটা আছে এটা হচ্ছে গিয়ে আপনাদের যদি ইনস্টাগ্রাম থাকে, তো এই ইনস্টাগ্রামের জন্য হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার 4:5, এটা দিয়ে আপনারা করতে পারবেন, ইনস্টাগ্রামের জন্য এডিটিং করতে পারবেন। তারপরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার এটা দিয়ে ইউটিউব ভিডিও এডিটিং করা যায়। তো এটা সচরাচর কেউ ইউজ করে না। তো আপনারা যদি মনে চাই তো এটা দিয়েও ইউটিউব ভিডিওর জন্য এডিটিং করতে পারবেন। তো আমি মূলত এই যে 60:9 এটা দিয়ে আমি এডিটিং করি। তো এটাই হচ্ছে গিয়ে ইউটিউবের জন্য পারফেক্ট একটা সাইজ। তো এটাকে সিলেক্ট করার পর নেক্সটে চাপ দিয়ে দিবেন। নেক্সটে চাপ দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা যেই ভিডিওটা এডিটিং করতে চান ওই ভিডিওর ফোল্ডারটা প্রথমে এখানে আপনার সামনে চলে আসবে। তো আমি এখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করে নিতেছি, এই ডাউনলোড। আমি এই ডাউনলোডের উপর একটা চাপ দিয়ে দিবেন। তো আমার যেহেতু ডাউনলোড এখানে আছে, তো আপনারা যেই ফোল্ডার থেকে ভিডিও আপনারা এডিটিং করতে চান ওই ফোল্ডার উপরে চাপ দিবেন। ফোল্ডার উপরে চাপ দেওয়ার পর তারপর আপনাদের সামনে ভিডিওটা ওপেন হয়ে যাবে। তো যে ভিডিওটা আপনারা এখান থেকে এডিটিং করতে চান সেই ভিডিওর উপরে চাপ দিয়ে দেওয়ার পর এখান থেকে যদি পারমিশন চাই তো এটাকে ওকে করে দিবেন। তো এটাকে ওকে করে দেওয়ার পর আমি এটাকে ওকে করে দিতেছি, আপনারা এটাকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এখন নিচে দেখেন ভিডিও লেয়ারটা চলে আসছে। তো ভিডিও লেয়ারটা চলে আসছে, তো তারপরে আপনারা যেটা করবেন ভিডিও লেয়ারটার উপরে চাপ দিবেন। চাপ দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এরকম পেজে নিয়ে আসার পর আপনারা এখান থেকে সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। তো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ ধরে দেখতে আছেন ধৈর্য ধরে। তো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো আপনারা কাইনমাস্টার দিয়ে কিভাবে ইউটিউব শর্টস ভিডিও, ফেসবুক ভিডিও কিভাবে আপনারা এটা দিয়ে এডিটিং করবেন সেই ভিডিওর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে আমি অবশ্যই দিয়ে দিব। তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।